রাসেল হাতের কামড়া রেখা একটু এদিকে আয়। বুঝলাম না, মহাজন আবার হুট করে ডাকলো কে? তাড়াতাড়ি এদিকে আয়, হাতের কামড়া রাখ। হ মহাজন, আইতাছি। কাস্টমার যে 1 নাম্বার মোবাইলটা দিয়ে গেছে আর গাড়িতে লাগানোর লেগা, ওই মোবাইলটা রাইখা এই 2 নাম্বার মোবাইলটা লাগাই দে। মহাজন, এটা আপনি কি কইতাছেন? কাস্টমারের অরিজিনাল মোবাইল রাইখা এই 2 নাম্বার মোবাইলটা লাগাই দিমু? এই মোবাইলটা যদি লাগাই দিই কাস্টমারের ইঞ্জিলে তো সমস্যা হইব। আর এই 2 নাম্বারই কাজ যদি আমরা করি তাহলে তো আর পরে কাস্টমার আঙ্গ এনে আইব না। ওই বেটা তুই এত বেশি বুঝস কে লেগা? এই দোকানের মহাজন তুই না আমি? তোরে যেটা কইছি ওইটা কর। না, কাস্টমার বিশ্বাস করে আমার কাছে আসে, কাস্টমারের সাথে এই কাজটা আমি করতে পারবো না। আমি অরিজিনালটাই লাগাই দিব। আর রাসেল হন আরেকটা কথা, কাস্টমারের গাড়ি থেকে 5 লিটার তেল বাইর করে আমার গাড়িতে ঢাইলা দে। মহাজন, এগুলো আপনি কি বলতাছেন? কাস্টমার এত বিশ্বাস করে তাদের গাড়ি আমাদের কাছে দেয়া যায়, আর সেই গাড়ির তেল নামায় রাখুম, মোবিল চেঞ্জ করে আলামু? মহাজন, এই কাজ আমি করতে পারুম না। আমার দিয়ে এই কাজ হইব না মহাজন। আমি সততার সাথে কাজ করি। সততার সাথে কাজ করস মানে? আজকে যদি তোরে চাকরির থেকে না করে দিই তাহলে তুই না খায় মরবি। তোরে কি সততায় ভাত মাছ দিব? তোরে যেটা কইছি ওটা কর যা। তোরে আমি যেমনি কইছি অমনি যদি করতে পারস কর, নাহলে অন্য জায়গায় চাকরি দেখ। মহাজন যদি কাস্টমারের সাথে এরকম করে তাহলে তো কাস্টমাররা এখানে আর কাজ করাইতে আসবো না। ও ভাই, আমার গাড়ি কি পুরো কমপ্লিট হয়েছে? হ ভাই, আপনার গাড়ির কাজ হয়ে গেছে। আচ্ছা, তাই নাকি? সব কিছু ঠিকঠাক করছেন না? জি ভাই, আপনার গাড়ি পুরো কমপ্লিট করে রাখছি। আপনার কার্বোরেটরটাও সুন্দর করে ওয়াশ করে দিছি। আপনার গাড়ি এখন পুরাই কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এলো টাকাটা রাখো। ভাই 1000 টাকা দিতেছেন, আপনার বিল তো হয়েছে 500 টাকা। আর আপনার গাড়ি ঠিক করতে বেশি পরিশ্রমও লাগে নাই। কি কো, মাত্র 500 টাকা? আমি দিয়ে অন্য জায়গায় দেয়াইছি 1500 দিয়ে চাইছি। বাহ, তুমি তো অনেক সৎ লোক, আর তোমার হাতের কাজও ভালো। এই বাড়তি 500 টাকা তুমি রাইখা দাও। না ভাই, আমি বেশি রাহম না, আমি সততার সাথে কাজ করি। আপনার যেটা বিল হয়েছে ওইটাই রাহম। রাহেন ভাই, আপনার 500 ফেরত দিতাছি। কাস্টমারে হাইদা 500 টাকা দিতেছে, লইতাছে না। ওই তো আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিব। এলন ভাই, আপনার 500 টাকা মজুরির টাকাটাই রাখ। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসুন নে। মহাজন, ওই যে ওই গাড়ির কাজ করছিলাম, ওই যে 500 টাকা বিল হয়েছে যে দিছে, এলন রাখেন। তোরা না বলছি যে ওই কাস্টমারে 1500 টাকা বিল করতে, তুই 500 টাকা রাখলি কে লেগা? আবার তোরে 500 টাকা বেশি দিতে চাইছিল, তুই কম রাখছস কে লেগে এরকম করলি? মহাজন, এটা আপনি কি কন? সততার সাথে কাজ করি, আর ওনার থেকে 1500 টাকা বিল আমরা কেমনে রাখুন? মহাজন, ওই গাড়ির যতটুকু কাজ আছিল মাত্র 300 টাকা বিল হয়। একটা নাট টাইট দিছি আর কার্বোরেটরটা একটু হাওয়া মারছি, এতটুকু কাজে ওনার কাছে 500 টাকা রাখছি। আর 1500 টাকা রাখতে কোন এটা অন্য হয়ে যায় না মহাজন? হইছে হইছে, এত ইমানদারি দেওয়ান লাগবো না। তুই তোর ইমানদারি লয়ে অন্য কোথায় যা চাকরি দেখ। তোর আর এখানে চাকরি করা লাগবো না। যা তুই অন্য জায়গায় কাজ দেখ গা, যা। তোর মতো কর্মচারী দরকার নেই আমার এখানে। মহাজন, আজকে সততার সাথে চাকরি করি দেখা আপনি এইভাবে চাকরির থেকে না করে দিলেন। একটা কথা মনে রাখবেন মহাজন, সততার সাথে যারা চাকরি করে তাদের কোনো সময় কাজের অভাব হয় না। কাস্টমাররা খালি কমপ্লেন করে, বেটা ভালো করে কাজ কর। রাসেল যাওয়ার পরে ইদানিং এখন কাস্টমার আয় না। ওই তো আরেকটা কাস্টমার আইতাছে। ও ভাই, মিস্ত্রি রাসেল কই? ভাই রাসেল তো নাই, রাসেল তো গ্রামে গেছে। রাসেল গ্রামে গেলে কেমনে হইব? আমি তো সব সময় ওরে দিয়ে কাজ করাই। ওই তেজে দেশে গেছে, ঠিক আছে, আমি তেজে পড়া মনে। বুঝতাছি না, সব কাস্টমার আয় খালি রাসেলই খুঁজে। রাসেলের ভিত্তি কি পাইলো কাস্টমার? ভাই নতুন একটা মিস্ত্রি আছে, ওরে দিয়ে কাজ করান, হাতের কাজ ভালো। না না ভাই, আমি ওরে দিয়ে কাজ করামু। রাসেল আসুক, রাসেল দিয়ে কাজ করামু। ও ভাই, রাসেল মিস্ত্রি কই? রাসেল যে না করে দিছি ওনারে বলা যাব না। ভাই রাসেল তো গ্রামে গেছে, কি কাজ আছে কোন, আমি করাই দিয়েছি। কি কোন, রাসেল গ্রামে গেছে? ওরে দিয়ে তো সবসময় কাজ কাম করাই। তাহলে রাসেল আসুক, ওরে দিয়ে কাজটা করামনে। সব কাস্টমারই খালি রাসেল ডায় খুঁজতেছে। এতদিন বুঝতে পারি নাই ওর চাহিদাটা যে কতটুকু। ওই দিন ওই ঠিকই বলছিল, কিন্তু আমি ওর কথায় দাম দেই নাই। মহাজন, আমি যেহেতু চইলা গেতাছি, আপনার একটা কথা বইলা যাই, সততার সাথে একজনের কাজ করে দিবেন, সেই একজন আরো 10 জন কাস্টমার নিয়ে আসবে, সেই 10 জন আরো 10 জনে নিয়ে আইবো। এতে আপনার ব্যবসার উন্নতি হবে। আর এভাবেই কাজ করে সকল ব্যবসায়ীরা সফল হয়েছে। রাসেল ঠিকই বলছিল, মানুষের সাথে 2 নাম্বারই কইরা কখনো ব্যবসার উন্নতি করা যায় না। মহাজন, আমার এই কথাগুলো এখন আপনি বুঝবেন না। যেদিন আমি আপনার এখানে না থাকুম সেই দিন আপনি আমার কথাগুলো মনে করবেন। আজকে রাসেলের কথাই ঠিক হইলো। রাসেলটা আমি ভুল বুঝা আমার এখান থেকে তাড়াইয়া দিছি। তো কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? সততার সাথে কাজ করলে কখনো কাজের অভাব হয় না। আর এরকম সততার সাথে কাজ করে কারা কারা চাকরি হারাইছেন কমেন্টে দেখতে চাই। আর মনে রাখবেন, হুট করেই সফলতা পাওয়া যায় না, পরিশ্রম করেই সফলতা আনতে হয়। আর আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্টে দেখতে চাই। আর কারা কারা এরকম বাইক ঠিক করতে যায় প্রতারিত হইছেন কমেন্টে জানান।